সিলেট ও ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থাকি ডাকাতি হওয়া 26,32,000 টাকার মাঝে 18 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বুথ ডাকাতির ঘটনায় রবিবার পর্যন্ত 3 জনের বান্ধিছে পুলিশে। বাকি টাকা উদ্ধার করা আর খামাইয়ারা হলরে বান্দার লাগি মাঠও আছে পুলিশ। রবিবার মাদানে সিলেট টাউনের আম্বরখানা পুলিশ ফাঁড়িত প্রেস কনফারেন্স করিয়া খবর হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি আজবাহার আলী শেখে। পুলিশের বান খাওয়া 3 জন হইলা জকিগঞ্জ উপজেলার আতিরর গাঁওর হুসাইন আহমদর ফুয়া আলবাব হোসেন লিমন, মোগলাবাজার থানার নৈখাও গাঁওর মরুম নুরুল ইসলামর ফুয়া আমিনুল হক আর একই গাঁওর সিদ্দিক আলীর ফুয়া নুরুল ইসলাম মুন্না। এর মাঝে আলবাব আর আমিনুল এটিএম বুথর টেকা সাপ্লাই দেওয়া সিকিউরেক্স কোম্পানিত চাকরি কর্তা আর মুন্না হইলা আমিনুলর ফ্রেন্ড। আজবার শেখে হইছেন এরেস্টর বাদে জিগার ফুসার সময় 3 জনেও এটিএম বুথ তাকে টেকা ডাকাতের কথা স্বীকার করছে। তার আগের থেকে খবর লইয়া অভিযান চালাইয়া পর্যন্ত মোট 18,06,000 টাকার হদিশ মিলছে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। তাই আরো হইছেন গেছে 3 তারিখ মামলার বাদেও সিকিউরেক্স কোম্পানির এটিএম অফিসার আসামি আলবাব হোসেনরে বান্ধা হইছে। এর বাদে তার বাসা থেকে 10 লাখ টাকা উদ্ধার করা হইছে। তার কাছ থেকে খবর লইয়া নুরুল ইসলাম মুন্না নামের আরো জনরে বৈরব তাকে অ্যারেস্ট করা হইছে। মুন্নার কাছ থেকে আরো 7,58,000 টাকা উদ্ধার করছে পুলিশে। বাদে আসামি আমিনুলরে সিকিউরেক্স কোম্পানির ঢাকা অফিস থেকে অ্যারেস্ট করিয়া আরো 21,000 টাকা উদ্ধার করা হয়। ডিসি আজবাহার আলী শেখে আরো কইছেন জিগার ফুসার সময় আসামি অখলে হইছে এর আগেও তারা এখৌল খান ইসলামী ব্যাংক তাকে 8 লাখ টাকা গায়েব করছিল। গেছে অক্টোবর মাসের 27 তারিখ সিলেট টাউনের সুবিদ বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ তাকে 26,32,000 টাকা লুট হইছিল। বাদে সিসি ক্যামেরার ফুটেজও দেখা গেছে অক্টোবর মাসের 28 তারিখ রাত 12টার সময় মাথাত খালা টুফি, মুখো মাস্ক আর চৌকো চশমা দেওয়া 2 থেকে 3 জন মিলিয়া বুথর বল্ট কুলিয়া টেকা আগুন লইয়া যার।